তো বন্ধুরা, আমরা আজ নতুন পদ্ধতিতে ডাক বাংলার চিকেন বানাবো, যা বাংলার ঘরে ঘরে মা বোনেরা বানিয়ে থাকে, যেভাবে দেখে নিন। তো প্রথমে আমরা একটা গাবলা নিয়ে নেব, তার ভিতরে মাংস আর সব ধরনের মশলা, লঙ্কা, পেঁয়াজ মেয়াজ দিয়ে, আদা বাটা সব রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। এইরকম করে ধীরে ধীরে মিক্স করার পরে ওইটাকে আমরা 2-3 মিনিট জন্য রেখে দেবো ম্যারিনেট করে। মাংস ম্যারিনেট করতে করতে আমরা কিছু এই চান্সে আলু ভেজে নেব। আমি মাংসের তরকারিতে কিছু আলুও দেবো, যা আমাদের তরকারিটাকে আর একটু গ্রেভি আর স্বাদ বানাবে। তো আমরা কিছু আলু দেখুন ভালো করে ভেজে নিচ্ছি ধীরে ধীরে। যখনই আলুটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাবে, তা আপনি ধীরে ধীরে এটাকে তুলে রেখে দেবেন। আমাদের আলু ভাজা হয়ে গেছে, তো আমাদের আলু ভাজা শেষ। এখন আমরা একটু তেল আর জিরে দিয়ে এর ভিতরে মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাকে আমরা এখন কড়াইতে দিয়ে দেবো। তো মাংসটাকে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবং দিয়ে এটাকে ভালো করে নেড়ে অনেকক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না মাংসটা থেকে একটা তেল ভাব, জল জল তেল ছাড়ছে। যখনই মাংসটা তার তেল ছেড়ে দেবে, তখনই আমাদের এর কষানো হয়ে যাবে। তো 4-5 মিনিট মাংসটাকে ভালো করে কষানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে যে তেল সেটা ছেড়ে দিয়েছে তেলটা। তা দেখুন তেল হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে। তো আমরা এর ভিতরে সেই ভাজা আলুগুলো, কিছু সেদ্ধ আলু ছিল, সেগুলো অ্যাড করে দেব। তো আমরা আলুগুলো অ্যাড করে দিয়েছি এবং এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে আলুটার ভেতরে মশলাটা ভালো করে চলে যায়। তো এরকমভাবে আমরা 2-3 মিনিট, 4-5 মিনিট কষিয়ে তারপরে সেটাকে রেখে দেবো। এটা এভাবেই এখন জাল হবে, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এভাবে আমরা নেড়ে চেড়ে এটাকে এখন রেখে দেব। তো 4-5 মিনিট পরে আমাদের মাংসটা দেখুন কষানো হয়ে গেছে, গ্রেভি ভাব হয়ে গেছে। তো মাংসটা আমাদের কষানো হয়ে যাওয়ার পরে আমরা মাংসটায় জল অ্যাড করে দেব। এখন যেহেতু ঝোল বানাবো, হালকা হালকা গ্রেভি হবে, তো গ্রেভির জন্য আমরা কিছুটা পরিমাণে মাপ অনুযায়ী জল অ্যাড করে দেব। তো জল দেওয়ার পরে দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। এটা হেভি লাগছে, সুন্দর। আপনি এটা ভাত বা রুটি দুটো দিয়েই খেতে পারবেন, কিন্তু এখনও তরকারিটা হয়নি। আমরা জল দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আর তার আগে আপনারা চাইলে এরকমভাবে কষানো মাংসগুলো উঠিয়ে রাখতে পারেন, কষানো কিছু পিস খাওয়ার জন্য। তো আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, পুরো একদম গ্রেভি যেরকম হোটেল রেস্টুরেন্টে বানানো হয় সেরকমই, কিন্তু বাড়ির রান্না, এটা টেস্টি হ্যাভি। তো আমরা কমেন্টে আপনি এরকম করে বানিয়ে কমেন্ট করে বলবেন কীরকম হয়েছিল। আমাদেরটা কিন্তু হ্যাভি হয়েছে।